2026 ফুটবল বিশ্বকাপ অনেকগুলা কারণে অনেক বেশি স্পেশাল। তার মধ্যে অন্যতম যে কারণ সেটা হলো এই ফুটবল বিশ্বকাপটা অনেকগুলা লেজেন্ডের শেষ ওয়ার্ল্ড কাপ এবং তাদের ক্যারিয়ারের যবনিকাপাত হতে যাচ্ছে এই বিশ্বকাপের মধ্য দিয়ে। তো চলুন আজকে স্পোর্টস টক উইথ শরীফের আলোচনাতে আমি শরীফ আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব যে কোন কোন ফুটবলারের জন্য এই বিশ্বকাপটা শেষ বিশ্বকাপ। শুরুতে যে নামটি আসবে সেটা ডেফিনেটলি লিওনার্দো আন্দ্রেস মেসি। এই লিওনেল মেসি বা লিওনার্দো আন্দ্রেস মেসি যেটাই বলি না কেন, আমাদের পুরা পৃথিবীতে ফুটবল যে দুইটা পোলারে বিভক্ত, বিশেষ করে দেশ হিসাব করলে ব্রাজিল আর্জেন্টিনা, আর যদি আপনি ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসাব করেন তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। He is just brilliant. Best player in the world, bar none. Unbelievable piece of play. Plenty to enjoy and marvel at. এখন এই লিওনেল মেসি, যিনি কিনা তার বিশ্বকাপ ক্যারিয়ার শুরু করেছিলেন 2006-এ, তারপর তিনি পাঁচটি বিশ্বকাপ খেলেছেন, ব্যালেন ডিওর জিতেছে 8টি, ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে। এমন কোনো ফুটবলীয় পুরস্কার নাই যা তিনি আসলে জিতেননি। এবং 2026-এ তিনি এইবার যে ওয়ার্ল্ড কাপটি খেলবেন, এটা এখন পর্যন্ত একমাত্র প্লেয়ার হিসেবে এই প্রথম খেলবেন, যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এটা ষষ্ঠ বিশ্বকাপ। সো দুজনেই মোটা দাগে এই বিশ্বকাপ খেললে 6টা করে বিশ্বকাপ খেলবেন, যার রেকর্ড ইতিপূর্বে কোনো খেলোয়াড়ই নেই। সো এই লিওনেল মেসি কিন্তু এই বিশ্বকাপের পরে তাকে আর কোনো বিশ্বকাপে দেখা যাবে না। তার এখন বয়স প্রায় 40-এর কাছাকাছি। সো আমরা লিওনেল মেসিকে অন্য কোনো বিশ্বকাপে দেখতে পারবো না। ডেফিনেটলি এই একটা কারণ 2026 বিশ্বকাপে স্পেশাল হওয়ার জন্য অনেক বেশি যথেষ্ট। Words not needed. Messi swings away from Phil Jones and then gets the number. Stay in the telephone box and he don't care. Absolutely. আমরা যদি নাম্বার 2-তে যাই, সেখানে কিন্তু আর এক বিগ শট ক্রিশ্চিয়ানো রোনালদো আছে, যিনি তার ফুটবলীয় দক্ষতা এবং জাদুকরী সব গোল দিয়ে পুরো ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছিলেন বছরের পর বছর। বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেসির যে একটা প্রতিযোগিতা, যে একটা প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্ব সারা জীবন উপভোগ করেছে এবং আলোচনা করেছে। সেই ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু 2006 থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্বকাপ খেলেছেন, প্রত্যেকটা ফুটবল বিশ্বকাপে তিনি গোল করেছেন। যদিও মেসি সবগুলো বিশ্বকাপ খেলেও কিন্তু প্রত্যেকটা এডিশনে তার গোল নেই। এখন এই লিওনেল মেসির পর ক্রিশ্চিয়ানো রোনালদো, তারও কিন্তু এটা শেষ বিশ্বকাপ, তাকেও কিন্তু আর বিশ্বকাপে দেখা যাবে না। তার বয়স এখন 40-এর বেশি, 41-এর মতো। সো যেহেতু ক্রিশ্চিয়ানো রোনালদোকেও অন্য কোনো বিশ্বকাপে আর আমরা দেখতে পারবো না, এর জন্য কিন্তু 2026 বিশ্বকাপটা ভাই সত্যি অনেক বেশি স্পেশাল। নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো, এরপরে যে নামটা ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি উচ্চারিত হয় সেটা নিঃসন্দেহে নেইমার জুনিয়র। সো নেইমার জুনিয়রও তার শেষ বিশ্বকাপ খেলবেন ব্রাজিলের জার্সিতে। সো এই তিনটা গ্রেট লেজেন্ড, এদেরকে কিন্তু আমরা আর ওয়ার্ল্ড কাপে দেখতে পাচ্ছি না। Want to play it out from the back and they made a real hash of things. Ekitike to Neymar. 1-0. No one else to blame but themselves. এরপর যদি আপনি চিন্তা করেন হামেস রদ্রিগেজ, যার উত্থান হয়েছিল 2014 সালের ওয়ার্ল্ড কাপে, হামেস রদ্রিগেজের জন্য এই বিশ্বকাপটা কিন্তু শেষ বিশ্বকাপ। আপনি যদি জার্মানের অন্যতম সেরা একজন লেজেন্ডের কথা চিন্তা করেন, ডেফিনেটলি ম্যানুয়েল নয়রের নাম আপনার মাথায় শুরুর দিকেই আসবে।
এবং নয়ার কিন্তু অবসর গ্রহণ করেছিলেন শেষ পর্যন্ত, যেহেতু জার্মানির একটু ভোলাটাইল অবস্থা, জার্মান কিন্তু তাকে আবার নতুন করে অবসর ভেঙে দলে ফিরে আসতে বলেছে এবং সে কিন্তু সেটা করেছে। তিনি ওয়ার্ল্ড কাপ খেলবেন, তার মানে এই বিশ্বকাপটাও কিন্তু ম্যানুয়েল নয়ারের জন্য শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আপনি যদি চিন্তা করেন মিশরের অন্যতম সেরা এবং মুসলিম বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ, এটাতে কোনো সন্দেহ নেই লিভারপুলের অন্যতম সেরা লেজেন্ড মোহাম্মদ সালাহও কিন্তু এইবার তার শেষ বিশ্বকাপ খেলবেন। সো একের পর একটা উজ্জ্বল স্টার যারা লাস্ট 20 ইয়ার্স 15 ইয়ার্স ধরে কিন্তু তাদের ফুটবলীয় দক্ষতা দিয়ে ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছিল, এমন সব লেজেন্ডের খেলা কিন্তু আমরা সত্যিই মিস করতে যাচ্ছি। এরপর যদি আমি আরও নাম ধরে বলি, রবার্তো লেভানডস্কি, যেহেতু তার দল বিশ্বকাপে চান্স পায় নাই, সো সেহেতু তাকে আমরা এই বিশ্বকাপে ডেফিনেটলি মিস করব। পরবর্তীতে এই বিশ্বকাপ 2030 বিশ্বকাপ, সেখানে তিনি খেলবেন না, এটা মোটামুটি শিওর। সো তাকেও কিন্তু ফুটবল বিশ্ব মিস করবে। সো এমন সব দুর্দান্ত লেজেন্ড যারা ফুটবলে এক একটা আমি কি বলবো স্টার, গ্রহ, উপগ্রহ, অনেক কিছু হয়ে ফুটবল বিশ্বে জ্বলজ্বল করবেন। যতদিন ফুটবল থাকবে ততদিন, যতদিন মানুষ ফুটবল ভালোবাসবে ততদিন ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে। এমন সব লেজেন্ড 2026 বিশ্বকাপে শেষবারের মতো তাদের জাদু, তাদের ছন্দ, তাদের দক্ষতা, তাদের কারুকাজ ফুটবল মাঠে দেখানোর জন্য কিন্তু 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করবে। সো এই নক্ষত্রদের লাস্ট ডান্স দেখার জন্য 2026 বিশ্বকাপটা ভাই সত্যিই স্পেশাল। আপনার কাছে কি মনে হয়, আমি যে সমস্ত খেলোয়াড়ের নাম বলেছি এদের মধ্যে কার খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো থাকেন, সো ডেফিনেটলি নেভার এভার ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।